আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে জন্য আমি ভিডিওটা ধারণ করতেছি সেটা হলো আঙ্গুর কীভাবে সিডলেস করে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। মূলত এটা আমার যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো বাইকুনুর জাতের একটা আঙ্গুর। আপনি যদি বিশেষ কোনো পরিচর্যা না করেন স্বাভাবিকভাবে 2-3টা করে বীজ থাকে এবং বীজগুলো মোটামুটি আঙ্গুরের যে বীজ হয় ওই রকম সাইজই হয় এবং ফলের সাইজ বড় হলে বীজটাও একটু বড় হয়। এখন আমি 21 সালে লওরা জাতের একটা আঙ্গুর জিব্রেলিক প্রয়োগ করেই সিডলেস করেছিলাম। সেটা হয়তো সফট সিডেড ছিল, মানে পাতলা নরম সিড ছিল, কিন্তু এটা কিন্তু পাতলা নরম সিড নেই। এটা বীজ হলে শক্তই হয়। এই যে দেখেন আমি একটা কিন্তু কেটেছি পুরাই, এখানে কিন্তু কোনো বীজের অস্তিত্ব নেই। দেখেন কোনো বীজের অস্তিত্ব আছে? এখন এটা আমি কিভাবে করলাম, এটা জিব্রেলিক অ্যাসিডটা ব্যবহার করছি। জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করেই মূলত আমি আঙ্গুরটাকে সিডলেস করেছি। এখন কিভাবে এটাকে সিডলেস করা যাবে জিব্রেলিক ব্যবহার করে সে বিষয়টা বলি। যখন প্রথমে ফুলটা আসে, এই যে ফুলের দেখেন এখানে কিন্তু একটা বাড ছিল, এটা ফুল থিঙ্কিং বলে, ফুল পাতলা গঠন। এটাও সেটে দিয়েছিলাম আমি, অগ্রভাগের একটু ছিল, এটাও সেটে দিয়েছিলাম। এটা পাতলা গঠন তারপরে ফুল ফোটার আগে আমি জিব্রেলিক অ্যাসিড মিশ্রিত পানির ভিতর একটা মগে নিয়ে পুরো থোকাটা চুবাইছিলাম। তারপর ফুল থেকে যখন গুটি বাঁধে তখন আরেকবার চুবাইছিলাম। চুবানোর পরে গুটিটা যখন আরেকটু বড় হতে থাকে 10 থেকে 15 দিন পরে, তখন আরেকবার চুবাইছি। এই জাস্ট আমি জিব্রেলিক অ্যাসিডে 3বার চুবাইছি, কোনো স্প্রে কিছু করিনি। দেখেন এটা কিন্তু একটু স্পট দেখতেছেন ফাঙ্গিসাইডের কারণে। এখন আমি আপনাদের কেটে দেখাবো যে আসলে সিড একটা তো দেখালাম, এটা একটু কেটে দেখায় যে আসলে এটা সিডলেস না সিডেড। এই যে দেখেন কোনো সিড নেই, মাশাআল্লাহ কোনো সিড নেই। এই হলো আমার বাইকুনুর। এই যে আরেকটা বিষয় বলি, এই যে একটা নরম হচ্ছে, মানে আঙ্গুরটা পাকতে শুরু করেছে। এরকম আমরা ভাবি যে আম কাঁঠালের মতো আঙ্গুরটা নরম হলেই পাকে, এরকম ভেবে থাকি, কিন্তু তা আসলে না। আমি আরেকটা ভিডিওতে আঙ্গুর কখন পাকবে সেই ভিডিওটা দেব। এই হলো আমার আজকে জিব্রেলিক অ্যাসিড দিয়ে কীভাবে আঙ্গুরকে সিডলেস করে সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।